अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোরিয়াল মা, তোমার জন্য আজ আমার সম্মান রক্ষা পেল। এত বড় সমস্যার সমাধানের পথ দেখালে তুমি আমায়। মালিক, আপনি? আজ তোর থেকে যে ন্যায় বিচারটা পেলাম সেটা খুব ভালো। আমাদের সবাইকে খুব একটা অসুবিধা থেকে, অনেক বড় বিপদ থেকে তুই আমাদের বাঁচিয়েছিস। ধন্যবাদ। এভাবে বলবেন না মালিক, আপনি অনেক বড় আর আমি কত ছোট। ক্ষমা চাইলে বা ধন্যবাদ বলাতে কেউ ছোট হয়ে যায় না। কেউ তো নিজের বয়স বা আয়ু দিয়ে বড় হয় না। মানুষ বড় হয় তার নিজের কাজের জন্য। আর আজ তুই খুব বড় একটা কাজ করেছিস। আমি কিচ্ছু করিনি, যা হয়েছে তা কোরিয়াল মায়ের আশীর্বাদে। খুব মানিস তুই তোর এই কোরিয়ার মাকে? যেটা চাইলি পেয়েছিস? সবকিছু তো পাইনি, কিন্তু যেটুকু পেরেছেন দিয়েছেন। আপনিও চেয়ে দেখতে পারেন, আপনিও পেয়ে যাবেন। আমি পাবো না। চেয়ে তো দেখুন। আমি চাইবও না, কারণ আমি জানি যে এই কোরিয়ান মা আমার স্ত্রীকে কোনোদিন আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন না। সুভদ্রাও খুব মেনে চলতো তোদের এই কোরিয়ান মাকে। এরকমটা নয় যে আমি তাকে মানি না, আমি মেনে চলি। কিন্তু যে জিনিসটা ভগবান কোনোদিন ফেরাতে পারে না, সেটা চেয়ে ওনাকে বিব্রত করাটা আমি কখনোই পছন্দ করি না। চল এবার যাওয়া যাক। একটা কথা জিজ্ঞেস করব? বল। মালকিন কেমন ছিলেন? মানে বলতে চাইছি দেখতে। অনেক চেষ্টা করলেও আমি সেটা বলে উঠতে পারবো না, কেননা সেটা যদি আমাকে বলতে হয় তাহলে সুভদ্রার সঙ্গে কারো তুলনা করতে হবে, আর সুভদ্রার সঙ্গে কোনো কিছু তুলনা হতেই পারে না। আমার সুভদ্রা অতুলনীয়। চল। কোরিয়াল মা, আজকে তুমি আমার আর একটা ইচ্ছে পূরণ করলে। আমি চেয়েছিলাম এখানে যেন আমার স্বামীর সাথে আসি। উনি সাথে আসেননি ঠিকই, কিন্তু এসেছেন তো। কোরিয়াল মা, তুমি আমার ইচ্ছে তো পূরণ করেছ, মালিকের ইচ্ছেও দয়া করে পূরণ করো। কিচ্ছু বুঝতে পারছি না। মালিকের ছেলে পঞ্চায়েতের রায়ে আমার বাড়িতে থাকতে আসছে। এই গরিবের বাড়িতে কি করে থাকবে ও? আপনি তো খুব বড় একটা ধর্ম সংকটে পড়ে গেলেন মাধব কাকা। একদিকে নাতনি শ্বশুরবাড়ির পরিবারের সদস্য,
অন্যদিকে আমাদের অপরাধী। আমি বুঝতে পারছি না কি করব। খেমিও কাল রাতে বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে কি করতো? মালিকের ছেলে আমাদের মরিকে মেলে ফেলেছে। বলছিল যখনই ওর এই মালিকের ছেলের মুখ দেখবে তখনই ওর আমাদের মরে যাওয়া মরির কথা মনে পড়বে। সেই জন্য মাসির বাড়ি চলে গেছে। যতদিন মালিকের ছেলে থাকবে ততদিন খেমি দিদি এই বাড়িতে ফিরবে না। কি করা যাবে? পঞ্চায়েতের নির্ণয় তো ঈশ্বরের নির্ণয়, সেটা তো মানতেই হবে। মৌলিক এখন এখানেই থাকবে। এই মেয়ে শোন, এদিকে আয়। যা এখন। ওই যে বাক্সটা তুই তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলি, ওটা নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। এই বাক্সটার মধ্যে কত জোড়া কাপড় চোপড় নিয়ে এসেছিলি বাপের বাড়ি থেকে? 2 জোড়া। মৌলিকের জন্য 2 জোড়া জামা কাপড়ের মধ্যে রেখে দে। ওখানে থাকার জন্য যখন যাবে এই বাক্সটা নিয়ে ওখানে যাবে। ওখানে যতগুলো জামা কাপড়ে তোমরা দিন গুজরান করে থাকো, ওকেও সে কটা জামায় দিন গুজরান করতে হবে। আগে রামু, আগে মালিক। আলমারি থেকে আমার ব্যাগটা নিয়ে এসো তো একবার। আগে মালিক। এই যে মালিক। এই নে। কিন্তু এতে তো আপনার জিনিসপত্র ছিল। হ্যাঁ, এখন থেকে তোর জামা কাপড় থাকবে এটার মধ্যে। চল এখন যা এখান থেকে। আর মৌলিকের জামা কাপড় তোর এই বাক্সটার মধ্যে রেখে দে। মৌলিক, তুই বেরোবি বলে আমি তোর সব জিনিস কি করছিস তুই এই ঘরে? চুরি করছিস? ভুলে গেছিস আগের বার আমি তোর সাথে কি করেছিলাম? আজ আমি সবার সামনে তোর ওই অবস্থা করব। দেখা দেখা কি নিয়েছিস তুই, দেখা। আমার মৌলিকের জামা কাপড় চুরি করছিস? চুরি করছিস? হ্যাঁ, আমি চুরি করিনি। মালিক আমাকে বললেন যে মৌলিক দাদার জামা কাপড় এতে রেখে দাও, তাই আমি। ভাই তোকে বলেছে? আর আর এই 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 বাক্সটাতে, এই বাক্সটাতে? আরে এর চেয়ে তো ভিখারির বাক্সও ভালো হয়, বুঝেছিস? বেরো এখান থেকে। তোকে না আমি। আমার কোনো দোষ নেই, মালিক আমাকে বললেন তাই। এই চুপ চুপ, বেরো। আর তোর এই বাক্সটা না, এটাও নিয়ে যা সাথে করে। বেরো বেরো। আমার মৌলিক ওখানে কিভাবে যাবে এটা তুই নয়, আমি বুঝবো। বেরো। উনি এসেছেন আমার মৌলিকের জামা কাপড় নিয়ে যেতে। ওর জামা কাপড় আমি নিজে ওখানে নিয়ে যাব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।